নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। একটা অনেক বড় ইস্টবেঙ্গল পরিবার গঠন করতে চাই। অনেকে কটাক্ষ করেন, মজা করেন। মোহনবাগান সমর্থকরা রীতিমতো চান না যে এত বড় ইস্টবেঙ্গল সমর্থকের একটা গ্রুপ কেন তৈরি হবে। আসুন না বন্ধু, আপনি যদি প্রকৃত এখন ইস্টবেঙ্গল সমর্থক হন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে একটু ছুঁয়ে দিন। আমরা একটা অনেক বড় এই সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গলের গ্রুপ তৈরি করব। এটা আমাদের স্বপ্ন, আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা। চলে আসবো ভিডিওর মূল প্রসঙ্গে। হোস রামিরেজ ব্যারোটো কোনো একদিন ইস্টবেঙ্গল ক্লাবের তিনি ঘুম কেড়ে নিয়েছিলেন। তাকে মোহনবাগান বলে ঘরের ছেলে। ব্রাজিলিয়ান এই ফুটবলারটা মোহনবাগানে এসে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছেন। 90 দশক তখন প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছে। ঠিক সেই সময় আবির্ভাব হলো এই ফুটবলারটা। বাকিটা ইতিহাস, সেটা বলার জন্য আমার কোনো দরকার পড়ে না, আপনারা জানেন। তিনি কি বললেন জানেন? আজকে তার কথাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠল আজকের এই ভিডিওতে। তিনি বলেছেন যে মোহনবাগান যত শক্তিশালী দল গঠন করুক না কেন, আনোয়ার আলী তার বিকল্প কোন ফুটবলার যদি মোহনবাগান সংগ্রহ করতে না পারে, তাহলে গোটা দলের ভারসাম্যটা নষ্ট হবে। আমার মনে পড়ছে ওড়িশার ঐতিহাসিক কোণার্ক মন্দিরের কথা। যখন 52 টনের ম্যাগনেট বা চুম্বকটাকে পর্তুগিজরা তুলে নিয়ে চলে গেল, গোটা মন্দিরটার ভারসাম্য নষ্ট হয়ে গেল। ওয়ার্ল্ড হেরিটেজ এই মন্দিরটা আজকে ভগ্ন অবস্থায় রয়েছে। অর্থাৎ উদাহরণটা এই কারণেই দিলাম বন্ধু, যে একটা দলের যদি আপনি ভারসাম্য বা প্রাণ কেন্দ্র নষ্ট করেন, তাহলে তার পরিণতি খুব একটা ভালো হয় না। ঠিক সে জায়গায় দাঁড়িয়েই বলি বন্ধু, যত শক্তিশালী দলই মোহনবাগান গঠন করুক না কেন, হোস রামিরেজ ব্যারোটো যিনি বারবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বিদেশি ফুটবলারদের চল সেই সময় ভারতীয় ফুটবলে বিশেষ ছিল না, তারপরেও ইস্টবেঙ্গলের দাপটে মোহনবাগানের কাছে ছিল একটাই তুরুপের তাস। তিনি আর কেউ নন, সে ব্রাজিলিয়ান ব্যারোটো। ইস্ট মোহন নির্বিশেষে আমরা তাকে সবাই শ্রদ্ধা সম্মান করতাম। তার কথাকে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেবার প্রয়োজনীয়তা আজকে আছে। কিন্তু তাতে কিন্তু কোচ কার্লোস কুবার্তাদের পাপ স্খলন হয় না, তিনি পাপের প্রায়শ্চিত্ত করতে পারেন না। আজকে টিচার্স ডে, শিক্ষক দিবসে তিনি ইস্টবেঙ্গল ক্লাবের শিক্ষক, তাকে সম্মান আমরা সবাই জানাবো বিনম্র চিত্তে। কোচ কার্লোস কুবার্তা এবং তিনি যে স্বদেশীয় একটা ভান্ডার গড়ে তুলেছেন, অনেকটা এই দশকর্মা ভান্ডারের মতো, তাদেরকেও শ্রদ্ধা জানাবো। শ্রদ্ধা জানিয়ে দু চারটে কথা বলার কিন্তু ভীষণ রকম ভাবে প্রয়োজনীয়তা রয়েছে বন্ধু। থাম্বনেল মিলিয়ে মিলিয়ে কথা বলার কোনো দরকার নেই। ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসি, আবেগ যেভাবে আমাকে চালিত করবে আমি সেভাবেই পরিচালিত করব। আমি সিস্টেমেটিক কোনো রোবট নই, ইউটিউবের কোনো অ্যালগরিদম নই। আজকে বড় কথা আপনাদের সামনে আমাকে বলতেই হচ্ছে না কিছু করে। কোচ কার্লোস কুবার্তা তিনি রীতিমতো এই মুহূর্তে হলুদ কার্ড দেখে বসে আছেন। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ এবং তারপরে গোটা কয়েকটা ম্যাচে যদি বাজে পারফরমেন্স হয়, প্রত্যাশিত হবে বন্ধু। যেভাবে ইস্টবেঙ্গল দলের এখন গঠন প্রকৃতি, অনেকে বলে নেগেটিভিটি ছড়ান হ্যান ত্যান, বন্ধু বাস্তবটা বলছি। যে কথা আজ আমি বলছি, সে কথাই হয়তো দিন 15 পরে আপনি বা আপনারা বলবেন। কোচ কার্লোস কুবার্তা যদি তার স্বদেশ প্রীতি, তার দেশাত্মবোধক গান যদি বন্ধ না করেন, তাহলে এই ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ খুব বেশি নয়। আপনি কি জানেন যে মিডিয়া সেন্টারে এই কোচ কার্লোস কুবার্তা কি বলেছেন? তিনি বলেছেন যে তাদের লক্ষ্য হচ্ছে প্রথম 6টা দলের মধ্যে জায়গা নেওয়া। এ প্রসঙ্গে একটা কথা বলি, মোহনবাগান কোচ মালিনা বলেছেন তাদের লক্ষ্য আবার লিগসিল চ্যাম্পিয়ন হওয়ার। একই সঙ্গে গতবার যেটা তারা অল্পের জন্য মিস করেছিল, আইএসএলটা চ্যাম্পিয়ন হতে পারেনি, সেটাকে আবার পুনরুদ্ধার করা।
চিরপ্রতিপক্ষ মোহনবাগান কোচ যখন এমন কথা বলেন, তখন সেখানে দাঁড়িয়ে কোচ কার্লোস কুবারদাত এটা বলেন বা বলতে বাধ্য হন নিজের সীমাবদ্ধতার জন্যই হয়তো, যে প্রথম 6টা দলের মধ্যে জায়গা নেওয়াটাই আমাদের টার্গেট, তারপর ভেবে দেখব। বন্ধু, ভেবে দেখবেন কোন এক স্টিফেন কনস্ট্যান্টাইন, তিনি কোন একটা সময় আমাদের এই জাতীয় কোচ ছিলেন, তিনি এমন কথা বলেছিলেন। তিনি কি করেছেন সে তো স্পষ্ট। গতবারে ইস্টবেঙ্গল দলটাকে ইন্ডিয়ান সুপার লিগে মাথা থুবড়ে পড়েছে এবং তার জন্য কিন্তু কোচ কার্লোস কুবারদাতের রণকৌশল দায়ী ছিল। আজকে হলুদ কার্ড দেখা কোচ কার্লোস কুবারদাত যদি ইস্টবেঙ্গল ক্লাবের ইন্ডিয়ান সুপার লিগের প্রথম কয়েকটা ম্যাচে আশানুরূপ পারফরমেন্স দেখাতে না পারেন, তাহলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে তিনি লাল কার্ড দেখবেন। বন্ধু, আমরা চাই না তিনি লাল কার্ড দেখুন। তিনি আছেন, তিনি সাফল্য দিয়েছেন। আজকে শিক্ষক দিবসের দিনে শিক্ষক সম্পর্কে নেগেটিভ মন্তব্য করব না, কিন্তু শিক্ষকের থেকে অনেক বড় দায়বদ্ধতা আজ আমাদের রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি। কোচ কার্লোস কুবারদাত স্বজন পোষণ করছেন, তার কাছে ইস্টবেঙ্গল ক্লাবের স্বার্থ থেকে অনেক বেশি প্রাধান্য পাচ্ছে তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ। তিনি স্পেনের কিছু তৃতীয় শ্রেণীর বা চতুর্থ শ্রেণীও হতে পারেন। বেকার কোন একসময় ফুটবল নিয়ে নাড়াকাটা করেছিলেন, এসব লোকের একটা পুনর্বাসন কেন্দ্র ইস্টবেঙ্গল ক্লাব করেছে। তিনি মনে করছেন যে ভারতীয় ফুটবল এতটাই দুর্বল, তার এই চালাকি, তার এই ফন্দি ফিকিরটা বোঝা ধরা পড়বে না। কোচ কার্লোস কুবারদাত, আপনি একবার কিন্তু হলুদ কার্ড দেখে ফেলেছেন, দ্বিতীয়বার হলুদ কার্ড দেখলে কি পরিণতি হতে পারে সেটা আপনার জানা। সতর্ক করুন, সাফল্য দিন।